আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আলু দিয়ে দেশি মাগুর মাছ ভুনা করব। তো প্রথমেই মশলা বেটে নেব। এখানে আছে শুকনো মরিচ, আদা, রসুন, জিরা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি লাস্টে বেটে নেব। প্রথমেই অন্যান্য মশলাগুলোকে বেটে নেব। এদিকে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এই যে মাগুর মাছ, দেশি মাগুর মাছ। তো আমি পানিতে ভিজিয়ে রেখেছি ধুয়ে। তো এখন মশলাগুলোকে বেটে নিচ্ছি। আমি কিন্তু সবসময় টাটকা মশলা দিয়ে রান্না করি, কখনো মশলা বেটে ফ্রিজে রাখি না। যখন রান্না করি তখনই সব মশলা বেটে আমি রান্না করি। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন লবণ, হলুদ সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। এরপর একটুখানি মশলা বাটার যে পানি ছিল সেই পানিটা একটুখানি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন মশলাটাকে একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আর তারপরে হচ্ছে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেবো চিড়ে। তো দেখেন কাঁচামরিচ দুটো দেখা যাচ্ছে, মনে হচ্ছিল যে ঝাল একটু কম হতে পারে তাই। আর আলুগুলো দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ধুয়ে রাখা যে মাছগুলো আছে মাছগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব 10-15 মিনিটের মতো। তো দেখেন আমি কিন্তু মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন আমার কিন্তু প্রায় মোটামুটি কষানো হয়ে এসেছে, আরও কিছুক্ষণ আমি কষাবো। দেখেন তেল কিন্তু উঠে এসেছে, কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়াও উপর দিয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখেন আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি একটা গামলায় ঢেলে নিয়েছি দেশি মাগুর মাছের ঝোল। তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।